তো বন্ধুরা সবার প্রথম দেখে নাও টিভিটার মধ্যে কি প্রবলেম আছে। তো দেখো এখানে ডবল ইমেজ বোঝাই যাচ্ছে, ডবল ইমেজ। তো ওটার সরাসরি আমরা এখন সেটটাকে খুলে ফেলেছি। তো সেটটাকে আমরা খুলে ফেলি, আমরা ডাইরেক্ট ভিডিওকে বেশি আগাবো না, যতটা পারবো কন্টেন্টটা রিয়েলি দেখানোর চেষ্টা করব। তো এফএফসি কেবল চলে এসছে এখানে, জানোই তোমরা, স্কেলার বোর্ডে। তো স্কেলার বোর্ডে কোথায় ঠিক প্রবলেমটা এটা আমরা কিন্তু ক্লিয়ারলি নোট করে নাও। তো এখানে লাইন আছে CKV1 CKV2 আর লাইন আছে CKV। তো CKV লাইন টোটাল আমি 4টা লাইন কাটবো। তো সর্বপ্রথম CKV1 CKV2 বা CKV-A থাকতে পারে, CKV-B, এ দুটো লাইন আমি কাটবো সবার আগে। তাতে যদি কাজ হয়ে যায় তাহলে ওকে, না হলে আমি 4টা লাইন কেটে দিব, ঠিক আছে। তো এখানে ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো মেনলি আমি দুটো লাইন কেটেছি, এখানে বোঝা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটার মাইক্রো নেই, তো এখানে দেখো মোটামুটি বোঝাচ্ছে। CKV2 কেটেছি আর CKV1 হচ্ছে ওটা, আর CKV2 হচ্ছে এই ছোটোটা। তো এখানে লাইন করাই আছে, আর বাকি আমি এখান থেকে এখানে টোটাল এখান থেকে 4টা লাইন আমি কাটতে পারি। তো প্রথমে আমি CKV1 CKV2 এই দুটো লাইন কেটে দিয়েছি। তো এখন লাইনটা আমি দিয়ে দেব আর দেখব ছবিটা কি আমার একদম ঠিক আছে কি না। তো মনে রাখবে CKV1 CKV2 এই দুটো লাইনই কিন্তু আমি কেটেছি। তো তোমরাও তাই করবে, CKV1 CKV2 এই দুটো লাইনই কাটবে। তো লাইন পেয়ে গেছে টিভিতে। তো দেখো সনি লেখাটা একদম ঠিক আছে, কোনো ডবল ইমেজ নেই যদিও। তো এখানে দেখো HDMI একদম ওকে হয়ে গেছে। তো এই ভিডিওটা ভালো করে দেখে নাও, উপরে আগে প্রবলেমটা কী ছিল। তো HDMI একদম ছবি একদম ঠিক চাকাচাক চলে এসছে। তো আমরা এটা এখন কাস্টমারকে বানিয়ে দিয়েছি, ছবি একদম ঠিকঠাক আছে, ওকে আছে টিভি। তো ছবি একদম ঠিকই আছে, ওকে। বাট এখানে একটা জিনিস আপনাদের মেনলি নোট করতে বলবো, যেটা CKV লাইন যদি কাটা হয় সেক্ষেত্রে কিন্তু হালকা রিট্রেস লাইন আসতে পারে, যেই সাইডে কাটা হবে, অর্থাৎ ডান পাশেরটা হতে পারে। তো এই ভিডিওটাতে আমি দেখাবো এই জিনিসটা। তো সবাই হয়তো ইউটিউবে এই ভিডিও দেখায় না যদিও, কারণ এই দেখো এখানে রিট্রেস লাইন কিন্তু থেকে যাবে, ঠিক আছে। তো মেনলি ইউটিউবে তো সবাই এরকমটা দেখাবে না, বলবে যে আপনার পিকচার ঠিক আছে, ওকে আছে, সরাসরি ক্যামেরা তো সেটা নোটও হয় না। বাকি এখানে দেখে নিতে পারো যে এখানে কিন্তু হালকা রিট্রেস লাইন আছে, আর এটা থাকবেই CKV লাইন কাটার পরে। বাট আপনার ছবি ঠিকঠাক হয়ে যাবে। ধন্যবাদ।